বন্ধুরা, আজকে আমি মাশরুম রান্না করব। এই মাশরুমটা আমি এমনভাবে রান্না করব, মাছ মাংস ছেড়ে এই মাশরুম দিয়েই আপনি রুটি, পরোটা, ভাত সব কিছু খেতে পারবেন। আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাশরুমগুলো তেলের মধ্যে পর ভেজে নেব। আমি মাশরুমগুলো ভালো করে ভেজে তুলে নেব। মাশরুমটা ভাজার সময় কিছুটা জল বেরোবে, ওই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি মাশরুমটা ভেজে নেব। আমার মাশরুমটা কীরকম জল বেরিয়েছে দেখুন। এই জলটা মরে যাবে, তারপরে আমি মাশরুমটা কিন্তু ভেজে তুলব। আর মাশরুমটা ভাজা হয়ে গেছে, আমি এরপর মাশরুমটা তুলে নেব। পেঁয়াজ কুচানো দিয়ে দেব। কুচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। আমি এরপর টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। আলুগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে। আমি এই আলুটা বেশ ভালো করে ভেজে নেব। ভাজার মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু সবজি মশলা দিয়ে দেব। হলুদ দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব। এরপর ঢাকনাটা তুলব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে রং হওয়ার জন্যে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেব। এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পরে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার টেস্টি মাশরুম রান্না হয়ে গেছে। আপনারা এইভাবেই রান্না করে বাড়িতে রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খান, খেতে খুব সুস্বাদু হয়। আর মাংস, মাছ ছেড়ে এটা খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।